আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি চীন সফর করেছেন। আমি আপনার মাধ্যমে মাননীয় স্পিকার আমি জানতে চাই। মাননীয় সদস্য রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, প্রতি বছরই বাজেট দেওয়ার সময় আমরা নির্ঝরের মতন স্বপ্ন দেখি এবং সারা বছর ধরে সেই স্বপ্নভঙ্গের ফল আমাদের ভোগ করতে হয়। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। মাননীয় স্পিকার, এই বাজেটে ব্যয় ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা, আয় মাত্র 6,95,000 কোটি টাকা, ঘাটতি 2,43,000 কোটি টাকা। এটুকু হলেই হতো মাননীয় স্পিকার, কিন্তু আয় 6,95,000 কোটি টাকার যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটা কোনো বছরই এই আয় রাজস্ব আদায় করা যায় না। ফলে যেটা হয়, ঘাটতি বাড়তেই থাকে এবং সেই ঘাটতির জন্য আমরা দেশি বিদেশি ঋণ কিংবা বিনিয়োগের উপর নির্ভর করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি চীন সফর করেছেন। আমি আপনার মাধ্যমে মাননীয় স্পিকার আমি জানতে চাই, চীনের কাছ থেকে আমাদের ঋণের কোনো আশ্বাস আমরা পেয়েছি কিনা, পেয়ে থাকলে সেই ঋণের আশ্বাসের পরিমাণ কত, কিংবা বাংলাদেশে তারা কোনো বিনিয়োগ করবে কিনা, এরকম কোনো আশ্বাস এসছে কিনা, সেটাও আমি আপনার মাধ্যমে জানতে চাইছি। মাননীয় স্পিকার, আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে যখন সাংবাদিকরা এই সংক্রান্ত প্রশ্ন করেছিলেন, তিনি বেশ সরাসরি উত্তর না দিয়ে অস্বস্তির সঙ্গে বলেছিলেন যে আমরা কি কেবলমাত্র চাইতে গেছি ভিক্ষার ঝুলি হাতে। না মাননীয় স্পিকার, আমরা কেউ আশা করি না যে বাংলাদেশের মন্ত্রী মিনিস্টাররা দেশের বাইরে ভিক্ষার ঝুলি হাতে ভিক্ষা করতে যাবেন। তবে একই সঙ্গে বাস্তবতার ব্যাপারে চোখ বন্ধ করে থাকলেও তো হবে না, কারণ আমাদের ঘোষিত ঘাটতি হচ্ছে 2,43,000 কোটি টাকা এবং সেই একই সঙ্গে গত 4 বছর ধরে বাংলাদেশে চলমান উচ্চ মূল্যস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্থর গতি, বেসরকারি বিনিয়োগের স্থবিরতা, রাজস্ব আহরণে বড় ঘাটতি, খেলাপি ঋণের বৃদ্ধি, ব্যাংকের তারল্য সংকট, জ্বালানি সরবরাহে অব্যাহত সীমাবদ্ধতা ইত্যাদির মুখোমুখি চলছি আমরা।